টমেটো সিজনে যেদিন দেশি মুরগিটা রান্না করি তার সাথে কিন্তু টমেটোর এই রেসিপিটা খুব ভালো জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছি টমেটো টকের কথা। আর টমেটো টক কিন্তু দুভাবে রান্না করা যায়। আজকে আমি ডাল দিয়ে কীভাবে টমেটো টকটা রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সেম প্রসেসেই আপনারা টমেটোর টকটা রান্না করতে পারবেন, মানে ডাল ছাড়া। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 2 কাপ পরিমাণ টমেটো কেটে নিচ্ছি। আর টমেটোটাকে আমি গোটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে নিয়েছি আর একটি পাত্রে নিয়েছি। এখন চুলায় সেই প্যানটা বসিয়ে দিচ্ছি আর দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পাশে এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম মসুরের ডাল। আর খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। ডালটা বসিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এবার এতে দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে আমি আধা চা চামচের চেয়েও সামান্য পরিমাণ কম হলুদ ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর 2টো কাঁচামরিচকে ফালি করে। তারপরে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এছাড়াও দিচ্ছি 1 চা চামচ থেকে কিছুটা কম রসুন বাটা। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটিকে রান্না করব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই ফাঁকে কিন্তু আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারে স্ট্রেন করে নেব। তো আমি টমেটোটাকে খুব ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। এখানে আমরা যদি এই টমেটোটা এমনি দিয়ে দিতাম তাহলে এই যে খোসাটা যখন মুখে লাগতো খেতে ভালো লাগতো না। তো আমি এভাবেই দিতে পছন্দ করি। তবে অনেকে আছে যারা টমেটোটাকে এভাবে গোটা গোটাও দিয়ে দেয়। কিন্তু আমার কাছে ওভাবে খেতে ভালো লাগে না। তো আমার টমেটোটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে। এদিকে আমার ডালটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সেই ডালের মিশ্রণে আমি টমেটো যে ছেঁকে নিয়েছি সেই পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটিকে আবার আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমার কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু এর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি এভাবে খেতে পছন্দ করেন এভাবেও খেতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ধনেপাতাটা দিয়ে দেবেন। তা আমার এই পর্যায়ে কিন্তু ডাল রান্নাটা কমপ্লিট। এবার বাগার দেওয়ার পালা। এবার চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এতে আমি এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লাল মরিচ, তারপর হচ্ছে 2টো রসুনের কোয়া আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার ডালে বাগার দিয়ে দেব। আর এইভাবে কিন্তু অনেক মজার একটি টমেটোর টক বা টমেটোর ডাল যেটি বলেন রান্না হয়ে গেল। আর এই রমজানে সেহরিতে কিন্তু এই টক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আশা করি রেসিপিটি আমার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।